ঘুম কেন তুমি আমার চোখেই ঘুরো? আমার চোখ কি অন্যদের চোখের থেকে বড়? সো ঘুম জিনিসটা আসলে কন্ট্রোল করা আমাদের আসলে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে যে আমরা পরীক্ষা যখন আমাদের সামনে চলে আসে তখনই সমানুপাতিক হারে আমাদের আসলে ঘুমের মাত্রাটা বেড়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আসলে তোমাদের সাথে টপ ৫ টা টেকনিক শেয়ার করব, যে ৫ টা টেকনিক তুমি যদি ফলো করো তোমার ঘুম মোটামুটি তুমি কন্ট্রোল করতে পারবা। এবং এই ৫ টা টেকনিক আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি, কারণ আমি নিজেই এই টেকনিকগুলো খাটাইছি। খাটায় দেখছি যে আসলে ঘুমটাকে কন্ট্রোল করা যায় এবং পরীক্ষার আগে ঘুম কন্ট্রোল করে মোটামুটি পরীক্ষার একটা কোপ মেরে চলে আসা যায়। ঠিক আছে? সো প্রথম যে টেকনিকটা বলবো সেটা হচ্ছে পাওয়ার ন্যাপ। অ্যারাবিকে এটাকে একটা সুন্দর নামে ডাকে, সেটা হচ্ছে কাইলুলা। এটা কিন্তু একটা সুন্নাহ, ঠিক আছে? সো দেখা যায় দুপুরবেলা পাওয়ার ন্যাপ নেওয়াটা হচ্ছে সারাদিনের প্রোডাক্টিভিটিকে একদম বুস্ট করার জন্য বেস্ট একটা টেকনিক। সো এটা তুমি তখন করতে পারো যখন তোমার মোটামুটি একটা ঘুম চলে আসতেছে, ঘুম ঘুম ভাব, অনেকক্ষণ ধরে পড়ছি, এখন একটু ঘুম পাইতেছে, যদি আমি এখন পড়াতে ফোকাস করি আমার আসলে কোনোভাবে পড়ায় ফোকাস হচ্ছে না, এই প্রবলেমটাতে পাওয়ার ন্যাপ হচ্ছে বেস্ট টেকনিক। বাট এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি বলি? আমি বাংলাদেশে অনেক জায়গায় ক্লাস নিছি, আমি দেখছি পোলাপাইনরা যদি পাওয়ার ন্যাপের টেকনিকের কথা বলি যে ভাই তুমি মাত্র ৫ থেকে ১০ মিনিট বা হইতে পারে তুমি ২০ মিনিট একটা ঘুম দাও, ঘুম থেকে উঠে পড়ো, দেখবা হচ্ছে তোমার মাইন্ডটা ফ্রেশ থাকবে। পোলাপাইনের কথা হইতেছে ভাই ঘুমাইলাম না হয় ২০ মিনিট, কিন্তু সেই ২০ মিনিটের ঘুম ২ ঘন্টা যখন কখন হয়ে যায় আমি আসলে টের পাই না। এটা একটা জাতীয় প্রবলেম। এই প্রবলেম থেকে বাঁচার জন্য একটা খুবই সুন্দর সলিউশন আছে। সেটা হচ্ছে, একটা সলিউশন তো হইতেছে ভাই তোমার কোনো বন্ধু-বান্ধব বা আম্মু-আব্বু বা ভাই-বোন যে আছে তারে বলবা যে ২০ মিনিট পর তোমায় ডেকে দিতে। যদি না ডাকো বা ডাকার পরেও যদি সে তুমি না উঠো, তোমার যেমনি ইচ্ছা তেমনি থাপড়াইতে পারবে। এই নিয়মটা বলবা তোমার বাসার মানুষরে, তোমার বাসার মানুষ স্বাচ্ছন্দ্যে ডেকে দিবে। কোনো সমস্যা নেই। এটা একটা ব্যাপার আছে। বাট আরেকটা মজার ব্যাপার বলি। সেটা হচ্ছে, আমাকে খুব পছন্দের একজন মানুষ আমাকে এখানে একটা টেকনিকের কথা বলছে। সেটা হচ্ছে পাওয়ার ন্যাপ নেওয়ার আগে প্রায় ১০-১৫ মিনিটের আগে, ধরো তুমি ২০ মিনিটের পাওয়ার ন্যাপ নিবা, জাস্ট যখন তাহলে নিবা ঠিক তখনই। যখন তুমি ঘুম থেকে উঠতে চাও তার ১০-১৫ মিনিট আগে কফি খাবা। এখন কফি খাইলে যেটা হয়, ওই ক্যাফেইনটা তোমার বডিতে ফাংশন করতেও কিন্তু ১৫-২০ মিনিট টাইম লাগে। তো তুমি ক্যাফেইন খেয়ে ঘুমায়ে যাও, তুমি বিশ্বাস করো ১৫ মিনিট পর তুমি আর ঘুমায় টিকতে পারবে না। ঘুম ২০ মিনিট পরেই তুমি মোটামুটি উঠে যাবা। এটা মোটামুটি গ্রান্টেড। কারণ ২০ মিনিট পরে তোমার বডিতে তখন ক্যাফেইন আসলে ফাংশন করা শুরু করছে। আর ক্যাফেইন ফাংশন করলে ঘুম আর হবে না। ঠিক আছে? সো এটা একটা খুবই ভালো টেকনিক। ঘুমাইতে যাওয়ার ঠিক ইমিডিয়েটলি ১-২ মিনিট আগে তুমি হচ্ছে ক্যাফেইন খাও, কফি খাও, চা খাও, যা ইচ্ছা খাও। তারপর ঘুমাইতে যাও। দেন ঘুম থেকে তুমি আসলে হচ্ছে ২০ মিনিট পর মোটামুটি আর তোমার ঘুম ধরবে না, ঘুম হয়ে যাবে আরকি। সো এটা গেল। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, ঘুম যেহেতু আমি কন্ট্রোল করতে যাচ্ছি সারা দিনের জন্য, সো আমার আসলে ঘুম জিনিসটা তো ভাই ৬ ঘন্টার কম মানা যায় না। এটা তো মোটামুটি ফিক্সড। সো ঘুমটা আসলে এমন ভাবে ঘুমানো উচিত যেন আমি যতটুকু টাইম ঘুমাইছি সেটার জন্য একদম বেস্ট। ওই যে গুরুমান লঘুমান পড়ছো না? সেটা যেন একটা গুরুমানে কনভার্ট হয়। যেন সবথেকে বেশি ইমপ্যাক্ট, সবথেকে বেশি আউটপুট যেন আমি সেখান থেকে পাই আরকি। সর্বোচ্চ মানটা যেন পাই। এটা কখন হবে? যখন তুমি ঠিক রাত ১০টা-১১টার মধ্যে ঘুমায় যাবা। তারপরে তুমি যদি ৪-৫ ঘন্টাও ঘুমাও সেটা তোমার সারাদিনের জন্য মোর দ্যান এনাফ। ঠিক আছে? সো এই সাজেশনটা আমি দিতেছি, খুব ভালোভাবে দিতেছি। বাট আমি নিজেও ১১টার আগে ঘুমাইতে পারি না। আমার ঘুমানোর সবথেকে আর্লিয়েস্ট টাইম বোধহয় ১১টা। ঠিক আছে? ১২টা তো নরমাল টাইম হয়ে গেছে এখন। আর ১টা-২টা তো হয়েই যায় কখনো না কখনো। এখানে একটা মজার জিনিস বলি। যদি তুমি এই কাজটা করতে পারো, আর তুমি যদি রাত ধরো ৩টার দিকে সামহাউ উঠে যাইতে পারো, তারপরে তুমি যদি একটা পড়ার কোপ মারতে পারো, ভাই এটা তোমার লাইফের বেস্ট কোপ। আমি আমার ভার্সিটি লাইফের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি কিন্তু সারা জীবন কিচ্ছু পড়ি না। পরীক্ষার হলে যাওয়ার আগে, যেদিন পরীক্ষা তার আগের দিন রাতে, ঠিক আছে? মানুষ তো রাতে পড়তে বসে। আমি ওইদিন রাতেও পড়ি না। আমি যেটা করি, ওইদিন রাতে খালি কি সিলেবাসে জিনিসপত্র আছে চোখ বুলাই যে আচ্ছা এটা খাওয়া যায়, এটা মাথায় দেওয়া যায়। এই জিনিসটা আছে, এই জিনিসটা এমনি এমনি সলভ করে। ডান। এইটুক ব্যাপার দেখে যাই। আমার কিন্তু মুখস্থ করার কোনো ধান্দা নাই। আমার জিনিসটা মনে রাখারও এখন কোনো ধান্দা নেই পরীক্ষা আগের রাতে। আমি ঘুমায় যাই, তাড়াতাড়ি ঘুমায় যাই। ঘুম থেকে উঠবো আমি হচ্ছে রাত ২টা বা ৩টা। পরীক্ষা যদি খুব কঠিন থাকে আমি ২টার সময় উঠবো। পরীক্ষা যদি একটু মডারেট থাকে আমি ৩টার সময় উঠবো। উঠে ওই ২টা ঘন্টা বা ৩ ঘন্টা, ৬টা পর্যন্ত বা ভোরের যে টাইমটা, আমি লিটারালি ভাই কোপাবো। এবং বিশ্বাস করো না করে এই ২-৩ ঘন্টা আমি যে কোপটা মারতে পারবো, পরীক্ষা আগের রাতে সারাদিন ওই কোপটা আমি মারতে পারবো না। এন্ড এই কোপটা মেরে আমি আসলে মোটামুটি আমার ভার্সিটি লাইফের ১ রাত পরেই সিজিপিএ যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা লেভেলে রাখছি। মানে ধরো বিদেশে যাওয়ার মতো সিজিপিএ আছে আরকি। ঠিক আছে? আচ্ছা। সো এইটা একটা খুবই ভালো টেকনিক। আর্লি স্লিপ এবং শেষ রাতে কোপ। এটা ট্রাই করে দেখো। যদি কেউ ট্রাই না করে থাকো, প্লিজ এটা ১-২ বার হলে ট্রাই করে দেখো। বেস্ট টেকনিক। বেস্ট মানে বেস্ট। ৩ নাম্বার জিনিস হচ্ছে, ধরো আমি এখন ঘুমাইতে চাই। আমার এখন ঘুম দরকার। মানে আমি শুইছি, ছটফট করতেছি, কোনোভাবে ঘুম আসতেছে না। তখন একটা কাজ করতে পারো। কাজটা হইতেছে এইরকম। তুমি তোমার ফোনটাতে
কোনো একটা অডিও প্লে করতে পারো। দেখা যায় আমি কখনো কখনো সূরা প্লে করছি, কখনো কখনো কোনো ওয়াজ প্লে করছি, কখনো কখনো এই যে রিসেন্টলি যেটা করতেছি ইরান আর আমেরিকার যুদ্ধে কি হইতেছে এই জিনিসটা আমি ঘুমানোর আগে হচ্ছে প্লে করে শুনতে শুনতে ঘুমাই যাই। এই জিনিসটা প্লে করছি মানে আমি মোটামুটি শিওর আমার 10 মিনিটের মধ্যে ঘুম চলে আসবে। তাহলে ওই যে ছটফট করতাম যে ঘুমাইতে শোয়ার পরে হচ্ছে আমি প্রায় আধা ঘন্টা আমি নড়াচড়া করতেছি, আমার কোনো ঘুম আসতেছে না। এই জিনিসটা একটা ভালো রিলিফ। এখানে একটা মজার ব্যাপার বলি, কিছু কিছু বান্দা তোমরা আসো, তোমাদের সমস্যাটা হইতেছে তোমরা যখন পড়তে বসো তোমাদের ঘুম ধরে, আর তোমরা যখন ঘুমাইতে যাও তখন পড়ার টেনশনে ঘুম আসে না। এটা একটা জাতীয় সমস্যা ভাই। এই সমস্যা থেকে বাঁচার টেকনিকটা হইতেছে এই যে অডিও ক্লিপসটা, সেই অডিও ক্লিপসটা হইতে পারে তোমার কোনো একটা হেকটিক চ্যাপ্টারের অডিও ক্লিপস। মানে ধরো তুমি বায়োলজি পড়তেছো, বায়োলজিটা আমরা অনেক সময় মুখে আওড়ায় পড়ি না। সো যখন তুমি বায়োলজি পড়তেছো, ধরো নিউক্লিয়াসের গঠন এইরকম, নিউক্লিয়াসের গঠন সেরকম, মোবাইলটাতে জাস্ট অডিওটা রেকর্ড অন করে দাও। তাহলে তুমি যা পড়তেছো সেই জিনিসটা ওখানে রেকর্ডিং হইতেছে, রেকর্ডিং হইতেছে। রেকর্ডিং হওয়ার পর মোটামুটি চ্যাপ্টার 1-2টা পৃষ্ঠা তুমি রেকর্ডিং করে ফেলছো। এখন তুমি ঘুমাইতে যাওয়ার আগে ওই রেকর্ডিংটা প্লে করতে পারো। এখন তুমি দেখো, তুমি যখন ঘুমাইতে গেছো তখন আগে কি হইতো, তোমার টেনশন লাগতো ভাই আমার তো এত এত পড়া বাকি, আমি কেমনে কভার করবো। বাট এখন তুমি যখন অডিওটা প্লে করতেছো টেনশনটা থাকতেছে না, ভাই আমি এখনো পড়তেছি বা শুনতেছি, আর ওই যে পড়াটা শুনতেছো তোমার আসলে ঘুমটাও তখন চলে আসবে। সো এই টেকনিকটা খাটায় দেখতে পারো, এটা খুবই প্রিমিয়াম একটা টেকনিক, খুবই প্রিমিয়াম একটা টেকনিক। 4 নাম্বারটা খুবই গাল ভর্তি একটা শব্দ, সাফোকেশন রিফ্লেক্স টেকনিক। আপনি বলতে মানে কি না কি মনে হইতাছে, বাট এটা একটু বলি। এটা খুবই সিম্পল একটা টেকনিকটা হচ্ছে আমি এখন পড়তে বসছি, পড়তে বসে হচ্ছে আমার বই সামনে আমার ঘুম ধরতেছে। এইটা থেকে বাঁচার উপায় কি? একটা উপায় হইতেছে ভাই তোমার পড়ার লাইটটাতে পাওয়ারফুল একটা লাইট নাও, ঠিক আছে? নর্মাল মৃদু আলোতে আসলে ঘুম আসাটাই স্বাভাবিক। বাট সাফোকেশন রিফ্লেক্স টেকনিক যে কথাটা বলে, বলে হচ্ছে তোমার যদি এই ইমিডিয়েটলি এই ঘুমটা থেকে রিলিফ দরকার হয় তাহলে নিঃশ্বাস বন্ধ করে থাকো। ভাই নিঃশ্বাস বন্ধ করে তো মইরা যাবো গা। অতক্ষণ না, যতক্ষণ ধরে রাখতে পারো। ধরো 1 মিনিট, 30 সেকেন্ড, 40 সেকেন্ড দমটাকে বন্ধ করে রাখো। এই যে তুমি নিঃশ্বাসটা বন্ধ করে রাখতেছো, নিঃশ্বাস বন্ধ করে রাখলে তোমার ব্রেন কাজটা তুমি পুশ করতেছো যে না আরেকটু জেগে থাকতে হবে, আরেকটু এফোর্ট দিতে হবে। সো এইটাই হচ্ছে সাফোকেশন রিফ্লেক্স টেকনিক, বা এটাকে অনেকে বলে হচ্ছে যে ব্রেথ মানে নিঃশ্বাস বন্ধ করে রাখার টেকনিক। এটা আরো কিছু নাম-টাম আছে আর কি। এইটা একটা ভালো টেকনিক, এটা দিয়ে জাস্ট ইমিডিয়েটলি রিলিফ পাওয়া যায়। এই জিনিসটা কোথায় অ্যাপ্লাই করতে পারো? ধরো তুমি অনলাইন ক্লাস করতেছো, এই মোমেন্টে ক্লাসে একটা পিক আওয়ার চলতেছে, সেই মোমেন্টে ঘুম আসছে, ভাই এখন ঘুমাইলে তো ক্লাস মিস হয়ে যেতে পারে, বা পরে এই ক্লাস নাও করতে পারো, এই মোমেন্টে করতে পারো। হয়তো তুমি ক্লাসে বসে আসো, কোনো টিচারের ক্লাসে বসে আসো, বা কলেজে বসে আসো, বা স্কুলে বসে আসো, বা ভার্সিটি ক্লাসে বসে আসো, ওই মোমেন্টেও তুমি এই টেকনিকটা খাটায় দেখতে পারো। এটা খুব ভালো টেকনিক ঘুম থেকে রিলিফ পাওয়ার জন্য। আর 5 নম্বর টেকনিকটা হচ্ছে আমার অন্যতম ফেভারিট একটা টেকনিক। এটা হইতেছে খুবই সাউন্ড স্লিপের জন্য অনেক পাওয়ারফুল একটা টেকনিক, সেটা হচ্ছে উজু করে ঘুমানো। এই জিনিসটা আমি যে শুধু ঘুমানোর ক্ষেত্রেই সাজেস্ট করবো ব্যাপারটা এমন না। আমি অ্যাডমিশন টেস্টে ধরো হয় না তুমি 1-2 ঘন্টা পড়ছো, পড়ার পরে তোমার আর পড়তে ভালো লাগতেছে না, এই মোমেন্টেও তুমি যদি সেকেন্ড স্টেপ বা সেকেন্ড টাইম আরো ভালো করে পড়ার জন্য মানে কি বলবো যে আগ্রহী হয়ে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই উজু করেও পড়তে বসবা। এটা যেমন উজু করে পড়তে বসাও যেমন হচ্ছে তোমার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, তোমার জন্য পড়ার ওই এনার্জিটা আবার হচ্ছে ব্যাক করে নিয়ে আসবে। উজু করে ঘুমানোটাও কিন্তু তোমার ঘুমটাকে খুবই সাউন্ড স্লিপে কনভার্ট করে। সো এই 5টা টেকনিক একটু ভালো করে যদি হচ্ছে তোমরা রিয়াল লাইফে ইমপ্লিমেন্ট করো, রিয়াল লাইফে জাস্ট হচ্ছে প্র্যাকটিস করতে থাকো, দেখবা মোটামুটি ঘুম জিনিসটা তোমার কন্ট্রোলের মধ্যে চলে আসবে। আর ঘুম কন্ট্রোলে আসলে তুমি আসলে প্রোডাক্টিভিটিটাকে অনেক ভালো লেভেলের বুস্ট করে ফেলতে পারবা। সো এই ছিল ব্যাপার-স্যাপার। ট্রাই করো, করে কমেন্টে আমাকে জানায় দাও কিরকম ইমপ্যাক্ট পাইতেছো। বাট তোমার কোনো সাজেশন আছে কিনা এই ঘুম রিলেটেড, সেটাও আমাকে কমেন্টে জানায় দাও। ঠিক আছে? সো অল দ্য বেস্ট।